গ্রেপ্তার হলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। জেনজি বিক্ষোভের সহিংসতা থামাতে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। গত সেপ্টেম্বরে জেনজি বিক্ষোভে ক্ষমতাচ্যুত হন ৭৪ বছর বয়সী ওলি। সেই বিক্ষোভে অন্তত ৭৬ জন নিহত হন। চলতি মাসের সাধারণ নির্বাচনে আবারও ক্ষমতায় আসতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ক্ষমতায় আসেন বালেন্দ্র শাহ। শুক্রবার নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বালেন্দ্র শাহের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হলো। নিজের বাসভবন থেকে অলিকে গ্রেপ্তার করে হেফাজতে নেয় নেপাল পুলিশ। একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন অলি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক। কাঠমান্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছেন। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি। এদিকে কেপি শর্মা ওলির গ্রেপ্তারের পর নেপালের জেনজি আন্দোলনের অন্যতম মুখ ও নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গোরাং সামাজিক মাধ্যমে বার্তা দেন। জানান, কেউই আইনের ঊর্ধ্বে নন। এটি কোনো প্রতিশোধ নয়, বরং ন্যায় বিচারের শুরু বলেও জানান নবনিযুক্ত মন্ত্রী। তবে গ্রেপ্তারের ঘটনাকে প্রতিশোধমূলক বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী ওলি। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই গ্রেপ্তারকে অবৈধ বলছেন সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীও। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। সামাজিক মাধ্যমে বিধিনিষেধের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে গত সেপ্টেম্বরে নেপালে জেনজি আন্দোলনের ঘটনা ঘটে। এর সাথে যুক্ত হয় দুর্নীতি, অর্থনৈতিক দুরবস্থা ও সরকার সংশ্লিষ্টদের বিলাসী জীবনের মতো ইস্যুও। দেশজুড়ে 2 দিনের বিক্ষোভে পতন ঘটে অলি সরকারের। বালেন্দ্র শাহের দায়িত্ব নেওয়ার আগে স্বল্প মেয়াদে নেপালের অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন সুশীলা কার্কি। সম্প্রতি বিক্ষোভ সহিংসতায় ২৫০০-এর বেশি মানুষের হতাহতের ঘটনার তদন্তে প্যানেল গঠন করা হয়। বুধবার প্রতিবেদন দাখিল করা হয়। দায়িত্বশীল পদে থেকেও সহিংসতা সামাল দিতে ব্যর্থতায় অলি, লেখাকের মতো ব্যক্তিদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের সুপারিশ রয়েছে এতে। শুক্রবার বালেন্দ্র শাহ নিজের প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তদন্ত কমিশনের রিপোর্টের পরামর্শ বাস্তবায়নের সিদ্ধান্ত নেন। কমিশন বলছে, বিক্ষোভের সময় গুলির নির্দেশ দেয়া না হলেও তা থামানোরও কোনো পদক্ষেপ নেয়নি তৎকালীন সরকার। সে সময় সরকার ও বিভিন্ন বাহিনীর দায়িত্বে থাকা উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।